আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট দাঁড়িয়ে, বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়েছে সেটার জন্য ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ দেশ হিসেবে দায়ী না। উদ্ভূত পরিস্থিতি, ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধের ডামাডোলে আটকা পড়েছেন বাংলাদেশের দুজন ক্রিকেটার, অন্তত 42 জন ক্রিকেটার যারা পাকিস্তান সুপার লিগ পিএসএল এ অংশগ্রহণ করছেন। তারা আজকে বিকেলে মিস্টার নাকভি, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান, তার সাথে বৈঠক করেছেন। দে আর নট উইলিং টু প্লে আপকামিং পিএসএল ম্যাচেস। ভয়াবহ বিপদের মধ্যে রয়েছেন আমাদের রিশাদ হোসেন এবং নাহিদ রানা। আমি এই আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটা পার্টিকুলার এয়ারলাইন্স এজেন্সির যে পিএনআর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এক সহকর্মী, দুজন সহকর্মী ইনফ্যাক্ট, তারা দুজন আটকা পড়েছেন পাকিস্তানে, পিএসএল কাভার করতে গিয়েছেন এবং তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের 5টা টি20 হবে, আপনারা সবাই জানেন, সেই ম্যাচেসগুলো কাভার করা। পলক এবং মাহরুষ প্রত্যয় দুজনই আমার খুব কাছের ছোট ভাই। এই দুজন আটকা পড়েছে। আমি শুধু একটা এয়ারলাইন্সের আপনাদেরকে পিএনআর এর যে কপিটা সেটা রয়েছে সেটা শো করি, তাহলে বুঝতে পারবেন অবস্থা কতটা ভয়াবহ। নাহিদ রানা এবং রিশাদ আক্ষরিক অর্থে এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সেখানে বলা হচ্ছে এয়ার আরাবিয়া, এবং যে ফ্লাইটটার কথা বলা হচ্ছে এই পার্টিকুলার ফ্লাইট আমাদের এক সহকর্মীকে ক্যারি করতো এবং সেটার যে যাত্রা, সেই যাত্রাটা ছিল হচ্ছে করাচি থেকে শারজা পর্যন্ত। করাচি থেকে শারজা পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রা তারা বাতিল করেছে এবং লিখেছে ফ্লাইট ক্যান্সেল, নোটিফিকেশন ফর পিএনআর অমুক। খেয়াল করে দেখুন, এই একই সিচুয়েশন শুধু এয়ার আরাবিয়া না, পাকিস্তান থেকে অন্যান্য দেশে যে বিমানগুলো চলাচল করে প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এয়ার আরাবিয়ার এটা দেখানোর কারণ হচ্ছে যে এটা আমার হাতে এসেছে, পাকিস্তান থেকে কোনো বিদেশি যারা এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন তাদের নিজেদের দেশে বা পার্শ্ববর্তী দেশে যেতে পারছেন না। আকাশ সীমা পুরোপুরি প্যাক করে রেখেছে। আজকে সকালে আমি রিপোর্ট করেছিলাম, সেই সময় আমি বলেছিলাম যে তুরস্কের বিমানগুলো ছেড়ে আসার পরও ঘুরে গেছে, এরকম ঘটনা আমরা শুনেছি। এবং এখন যে অবস্থা সেটাতে রাওয়ালপিন্ডিতে যেই মাঠে ম্যাচ হবার কথা, রাওয়ালপিন্ডির যে স্টেডিয়ামে ম্যাচ হবে, সেই স্টেডিয়ামে, সেই পার্টিকুলার স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে আজকে। ভাবা যায় কতটা সিরিয়াস সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দুজন ক্রিকেটার। আমি বিদেশিদের জন্য শুভকামনা জানাই, কিন্তু রানা এবং রিশাদের ক্ষেত্রে তারা যে পিএসএল খেলতে চান না সেটা তারা ক্লিয়ার করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটা এতটা ক্লিয়ার না করলেও তারাও যে কনসার্ন ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা উঠে এসেছে। এই দুজন ক্রিকেটার কিভাবে বাংলাদেশে ফিরবেন? দুজন সংবাদকর্মী সেখানটায় রয়েছেন, তাশফিক পলক এবং মাহরুষ প্রত্যয়, তারা কিভাবে ব্যাক করবেন? পুরো ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি। পিসিবি এরকম সিচুয়েশনেও তারা যেটা পরিকল্পনা করছে বা করেছে যে ম্যাচেসগুলোকে করাচিতে শিফট করা যায় কি না, সেখানটাও কোনো ক্রিকেটার খেলতে রাজি না, কোনো ক্রিকেটারই না। 42 জন ক্রিকেটার তারা শুধু হাত জোর করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিছুক্ষণ আগে জানিয়েছে যে আপনারা আমাদেরকে একটা সেফ এক্সিট দিয়ে দেন এখান থেকে, আদারওয়াইজ আপনারা যদি পিএসএল কে দুবাইতে ট্রান্সফার করতে পারেন দেন ইট উইল বি ওকে ফর আস টু প্লে। ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এই মুহূর্তে আসলে প্রপার কোনো সলিউশন নেই। কেন নেই? ক্রিকেট বোর্ডের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটায় পাঠানো হয়েছে এবং সেখানটায় বলা হয়েছে যে বাংলাদেশের যে পাকিস্তানের হাই কমিশন রয়েছে সেখানটায় তারা যোগাযোগ রাখছে, নাহিদ রানার সাথে তারা অ্যাটাচমেন্টে রয়েছে, পিসিবির সাথে তারা যোগাযোগ রাখছে, ত্রিপক্ষীয় যোগাযোগ। কিন্তু কিভাবে এই ক্রিকেটাররা দেশে ফিরে আসবে সেই ওয়ে আউটটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত দিতে পারে নাই। যেই ক্রিকেটাররা এই মুহূর্তে সেখানটা অবস্থান করছেন, রিশাদ এবং রানা, তারা যখন ফিরে আসতে চাইছেন, এতটা ভয়াবহ সিচুয়েশন সেখানটায়, সাংবাদিক যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা এমন একটা অবস্থায় রয়েছেন যে কোনো সময় তাদের হোটেলের উপরে, তারা যেই হোটেলে অবস্থান করছেন সেখানটাও যে ড্রোন হামলা হবে না সেই গ্যারান্টিও তারা দিতে পারছেন না। অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেটাররা। এবং তারা কিভাবে দেশে ফিরবেন, কোন ওয়েতে ফিরবেন, পিসিবি কি রোল প্লে করবে, এবং যেহেতু পুরো আন্তর্জাতিক আকাশ সীমা এই মুহূর্তে বন্ধ, এই অবস্থায় আসলে সমাধানটা কি হবে এটা আমরা কেউ দিতে বা বলতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা সিচুয়েশনে পড়েছে, প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ড, যেই দেশের ক্রিকেট বোর্ডগুলো আসলে ইনভলভ পিএসএল এ ক্রিকেটার পাঠানোর যে ইস্যুটা রয়েছে সেটার সাথে,
প্রত্যেকেই কিন্তু পিসিবির সাথে যোগাযোগ করছে এবং বিসিবি যেই ব্যাপারটা নিয়ে পিসিবির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশনের ইস্যুটা কিন্তু সেম। সো বাংলাদেশের ক্রিকেটার যেহেতু তুলনামূলকভাবে কম, মাত্র 2 জন, বাংলাদেশের প্রায়োরিটির জায়গাটাও কিন্তু আসলে কমে এসছে। আমি আরো ক্লিয়ারিফাই যদি আপনাদের করি, সেখানটায় এই মুহূর্তে যে ক্রিকেটাররা দেশে রয়েছেন, যাদের বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানে অন্তত 5টা টি20 খেলতে যাওয়ার কথা, সেই ক্রিকেটাররাও কিন্তু আসলে মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন এবং আনঅফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট অপারেশনসকে তারা জানানোর চেষ্টা করেছেন, জানিয়েছেন ইনফ্যাক্ট যে তারা আসলে পাকিস্তানে এই সিচুয়েশনে ট্যুর করতে রাজি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো অবজার্ভ করছে, এখন পর্যন্ত দে কুডন্ট মেক এনি ডিসিশন রিগার্ডিং দ্য আপকামিং ট্যুর। দেখুন, বাংলাদেশের বন্ধু যে কোনো রাষ্ট্র হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব মানে আমি আমার জীবন বিপন্ন করে সেখানটায় আমাদের ন্যাশনাল হিরোদেরকে রেখে দিব বা পাঠিয়ে দিব, এটা ভাই কোনোভাবে লজিক্যাল হতে পারে না, কোনোভাবেই না, কোনো দৃষ্টিতেই না। একটা রাষ্ট্রকে তার সবার আগে ভালোবাসতে হবে নিজের নাগরিকদের, তার সেই সাধারণ নাগরিক হোক কিংবা রিশাদ রানার মতো অসাধারণ নাগরিক হোক, সেই নাগরিকদের নিরাপত্তা হচ্ছে একটা রাষ্ট্রের মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি। অ্যান্ড দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্রেন্ডশিপ। পাকিস্তানের সাথে যে 42 জন ক্রিকেটার অলরেডি পিসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, ওই 42 জন ক্রিকেটার যেই রাষ্ট্রকে, যে নেশনকে রিপ্রেজেন্ট করে, তারাও কিন্তু ডেফিনেটলি ফর শিওর কেউ না কেউ পাকিস্তানের বন্ধু রাষ্ট্র। তার মানে কিন্তু এই না যে তারা তাদের ক্রিকেটারদেরকে সেভ এক্সিট সেখান থেকে এনশিওর করার জন্য তাগদা দিবে না, তাদেরকেও ফিরিয়ে আনার জন্য তাদের রাষ্ট্র চেষ্টা করছে। বাংলাদেশেরও কিন্তু প্রোঅ্যাক্টিভলি এটা কাজ করা উচিত। বাট ফ্রম মাই পয়েন্ট, আমার কাছে মনে হয় হ্যাভ আ সলিউশন। সেটা হতে পারে, দেখুন, বাংলাদেশে তো এমন না বাংলাদেশে ক্রিকেটারদের ফেরাতে হবে। বাংলাদেশ প্রয়োজনে চার্টার্ড ফ্লাইট করে, মানে পিসিবি কখন চার্টার্ড ফ্লাইট করে এই ক্রিকেটারদেরকে পাস করে দিবে সেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে, তারা স্টিল প্ল্যানিং করছে যে করাচিতে পিএসএল শিফট করানো যায় কিনা। ভয়াবহ পরিকল্পনা, কিন্তু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হইতেছে, তারা করাচিতে নিয়ে যাবে, সেখানটায় তারা গ্যারান্টি দিচ্ছে সেখানে কোনো কিছু হবে না। তো পিসিবি যে চিন্তা করছে, এই চিন্তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে কোনো একটা চার্টার ফ্লাইট পাঠিয়ে আমাদের এই 2 জন ক্রিকেটারকে নিয়ে আসতে পারে কিনা। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে বিমান কোটি কোটি টাকা লোকসান করে। আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রায়োরিটির জায়গা মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেটারদের ফেরানোর জন্য নিজের থেকে উদ্যোগ নিক। দুবাই হয়ে সেই ফ্লাইট প্রয়োজনে পাকিস্তানে ল্যান্ড করবে, ক্রিকেটার 2 জন একই জায়গায় রয়েছে, আমরা তাদের সেলফি দেখেছি। সো ওই জায়গাটায় পৌঁছানোর পরে বাংলাদেশের ওই পার্টিকুলার 2 ক্রিকেটার বাংলাদেশের পতাকাবাহী বিমানে করেই বাংলাদেশে ফেরত আসুক এবং দ্রুততম সময়। এবং এই প্রসেসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই 2 জন ক্রীড়া সাংবাদিক যারা আটকা পড়েছেন, ক্রিকেট কাভার করতে গিয়ে পলক এবং প্রত্যয় আটকা পড়েছেন, তাদের যেন নিরাপদে বাংলাদেশে ফেরত আসা এনশিওর করা যায়, সেটাও এনশিওর করতে হবে। শুধুমাত্র 2 জন ক্রিকেটার না, একই সাথে তারা রয়েছেন এই 4 জন, রিশাদ, রানা, পলক এবং মাহরুষ প্রত্যয়, এই 4 জনকে ফেরানোর জন্য আই এম বেগিং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আপনারা একটা প্রোঅ্যাক্টিভ রোল নেন। প্রয়োজনে চার্টার্ড বিমান বাংলাদেশ থেকে পাঠানো হোক, টাকা কোনো ব্যাপার না, টাকা কোনো ইস্যু না, জনগণ টাকা দিবে প্রয়োজনে। আপনার যদি খুব বেশি লোকসান হয় আমি তুলে দিব। আপনারা এই 4 জন ক্রিকেটারকে বাংলাদেশে, 4 জন বাংলাদেশিকে, 2 জন ক্রিকেটার, 2 জন সাংবাদিককে দেশে ফেরানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, প্রার্থনা করুন আমাদের ক্রিকেটার, আমাদের সংবাদকর্মীরা যেন অনেক বেশি নিরাপদে থাকে। সবাই ভালো থাকবেন।